আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা এই যে কোরআনের তাফসির যে হয় এখানে নিয়মিত আমরাও আসতে পারতেছি, আমাদের মা বোনরাও আসতে পারতেছেন। যারা নিয়মিত এই কোরআনের তাফসিরে আসতেছি, এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। সেই জন্য কোরআনের কিছু কথা তাফসির শুরুর আগে সেই মহান রব্বে কারিমের দরবারে সবাই জবান খুলে দিয়ে জোরে সোরে একবার কলেমায়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে সিরিয়ালি 60 নম্বর সূরা আল মুমতাহিনা, এটার তাফসির করব, যাতে 1 ঘন্টায় শেষ করার চেষ্টা করব। মুমতাহিনা এটা একটা মাদানী সূরা, নবীর মাদানীর জীবনে, এটা হিজরতের পরে নাজিল হয়েছে। মুমতাহিনা আমরা বলি বাচ্চার পরীক্ষা, ওর পরীক্ষা, আরবিতে বলে ইমতিহান। ইমতিহান মানে পরীক্ষা। তো মুমতাহিনা এটা একটা নারীর ব্যাপারে বলেছে, নারী যাদেরকে পরীক্ষা করা হবে, নারী যাকে পরীক্ষা করা হবে, এটার বলে মুমতাহিনা। মুমতাহানাও ভুল না, মুমতাহিনা বলেন, মুমতাহানা বলেন। মুমতাহিনা 13টা আয়াতের এই সূরা। আজকে এইটার উপরে তাফসির, সংক্ষিপ্ত তাফসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আদুওয়ি আমার শত্রুদেরকে, ওয়া আদুওয়াকুম এবং তোমাদের শত্রুদেরকে, আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করো না। আমার শত্রু আল্লাহর শত্রু, আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, এবং তাদের সাথে কোনোভাবেই বন্ধুত্ব স্থাপন করো না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ নিশ্চয়ই তারা তো তোমাদের কাছে যা সত্য আসছে সব অস্বীকার করছে। তোমাদের কাছে যত সত্য আসছে তারা সব অস্বীকার করছে। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, তারা রসুলকে এবং তোমাদেরকে বহিষ্কার করছে, বাইর করে দিছে। ইউখরিজুনা, তারা তো বহিষ্কার করছে, নবীরা বাইর করে দিছে না মক্কা থেকে। তার সাথে যারা অনুসারী ছিল সাহাবী, তাদেরকে বাইর করছে। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, কেন বাইর করছে? অপরাধ কি? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, আন তুমিনুনা, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, এই জন্য বাইর করছে যে তোমাদের রব আল্লাহর উপর এরা ঈমান আনছে, আল্লাহরে বিশ্বাস করছে, আল্লাহর উপর ঈমান আনছে, এটাই তাদের অপরাধ। আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম
ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিল, যদি তোমরা বাইর হয়ে থাকো আমার পথে জিহাদের জন্য, আল্লাহ বলেন ওয়াবতিগা মারদাতি, আর যদি তোমাদের উদ্দেশ্য শুধু আমার সন্তুষ্টির জন্যই তোমরা আমার রাস্তায় জিহাদে বাইর হও, আমার সন্তুষ্টির উদ্দেশ্যেই, তাহলে তোমরা তোমাদের এই শত্রু, আমার শত্রু, এদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। কেন এরা তোমাদের কাছে যত সত্য আমি পাঠাইছি সব তারা অস্বীকার করছে। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব করতেছো, আল্লাহ তো জানে। ওয়া আনা আ'লামু বিমা, আল্লাহ বলছেন ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, অথচ আমি সব জানি, তোমরা গোপনে অথবা প্রকাশ্যে যা করো সব কিছু তো আমি জানি। ওয়া মান ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্যে যারা এরকম করবে, বন্ধুত্ব করবে, কাফেরের সাথে বন্ধুত্ব করে, যারা আল্লাহর শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, এদের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন যারা এরকম করবে, ওয়ামান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, সাওয়াআস সাবিল, তারা সোজা পথ হইয়া ভ্রষ্ট পথে চলে যেতেছে, সিরাতে মুস্তাকিমে তারা নাই, সোজা পথ থেকে অবশ্যই অবশ্যই তারা ভ্রষ্ট পথে আছে। আমি একবারে বাংলাটা বলে দিতেছি এখন। হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে, রসুলকে এবং তোমাদেরকে বহিষ্কৃত করেছে এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে বিশ্বাস করো। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশ্যে বাহির হয়ে থাকো, তাহলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা গোপনে তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তোমরা যা গোপন করো অথবা যা প্রকাশ করো তা আমি সব অবগত, সম্যক অবগত। তোমাদের যে কেউ এটা করবে সে তো সরল পথ হতে বিচ্যুত হয়। এইখানে একটা ঘটনা আছে, এই মুমতাহিনা নারী যাকে পরীক্ষা করা হবে, কি পরীক্ষা করবে? এর আগে তো হুদাইবিয়ার সন্ধি জানেন সবাই, 6ম হিজরি, নবী মক্কা আর মদিনা এর মাঝখানে, তাই না? হুদাইবিয়া নামক স্থানে মক্কার কাফেরদের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্ধি হয়, হুদাইবিয়ার সন্ধি। 2 বছর পরে কাফেররাই এই সন্ধি ভঙ্গ করে, 10 বছরের জন্য সন্ধিটা হয়েছিল। সন্ধি যখন ভঙ্গ করছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিছেন যে এই মক্কা বিজয় করবেন। ওই মদিনার আল্লাহ রসুলের যত সাহাবী আছেন সবাই নিয়ে আল্লাহ রসুল তখন কি করছেন, যে যুদ্ধের প্রস্তুতি নির্দেশ দিছেন, গোপন, এটা গোপন রাখছেন। কেন? যদি মক্কার কাফেররা জানে তাহলে তারাও যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, যে কোনো সময় যুদ্ধ করতে আসবে। আর মক্কার হারামে, ওখানে তো নিষেধ যুদ্ধ বিগ্রহ, আল্লাহ না করে সেখানে যদি আক্রমণ করার যুদ্ধ লেগেই যায়, এটা রসুল পছন্দ করতেছিলেন না। তাই রসুল গোপনে নির্দেশ দিয়েছেন যুদ্ধের প্রস্তুতি, গোপন যে যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। এই গোপন কথা এক বদরি সাহাবী, বদরের যুদ্ধের এক সাহাবী মদিনায় আছেন, মক্কা থেকে তো চলে আসছেন, মদিনায় আছে, কিন্তু মক্কার মধ্যে তার বউ বাচ্চা ধন সম্পদ যা কিছু আছে সব পড়ে রয়েছে, কারণ সে তো চলে আসছে হিজরত করে, বউ বাচ্চা ওইখানে আছে মক্কায়। এই বদরি সাহাবী হাতেব ইবনে আবি বালতা, তার নাম হাতেব ইবনে আবি বালতা, বদরি সাহাবী। বদরের যুদ্ধে যারা যুদ্ধ করছে সবাই আল্লাহ এমনভাবে মাফ করছেন, আল্লাহ বলে দিয়েছেন যে এরা যা ইচ্ছা করুক, এদের সব মাফ। তো এরকম এক সাহাবী, সে চিন্তা করছে যে আল্লাহর রসুলের এই গোপন মিশন, এই যে যুদ্ধের প্রস্তুতি, এইটা যদি আমি মক্কার কাফেরদেরকে জানাই দিতে পারি, বিরাট একটা অনুগ্রহ, ওদের জন্য একটা অনুগ্রহ, হয়তো খুশি হইয়া আমার সন্তান, আমার স্ত্রী এদের দিকে একটু যত্নবান হবে, এদের ক্ষতি করবে না। আমরা এর মাসি না অনেকে রাজনীতি করি,
করি একটা দল, আরেকটা দলের তেল মাইরা চলতে থাকি যে এটা যতদিন আছে এরা ক্ষমতায় থাকলে আমার কিছু হইব না, আমার ঘর বাড়ি জ্বালাবে না, আমারে মারবে না, কিচ্ছু করবে না, এরকম সুবিধাবাদী। আমি ওই সাহাবীর দোষ দিতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি, পরে সাহাবীর কথা বুঝবেন সে কেন এটা করলো। এই চিন্তা ভাবনা করে সে একটা চিঠি লিখছে, পত্র লিখছে, তখন তো মোবাইল ছিল না। এই পত্র লেখা সে জানে যে মক্কার দিকে এক মহিলা যাবে, এই মহিলারে এই চিঠিটা দিয়ে দিবে যে মক্কার কাফের নেতাদের কাছে এটা পৌঁছাইয়া দাও। এই জন্য সে চিঠি লিখতেছিল, চিঠি লেখা রেডি করছে। তার উদ্দেশ্য যে আমার তো কোনো আত্মীয় স্বজন নাই মক্কায়, আর যারা হিজরত করে আসছে অনেক মুহাজির, এদের আত্মীয় স্বজন, এরা না মুসলমান হয়েছে, এদের আত্মীয় স্বজন যেগুলো কাফের আছে এরা তো মক্কারই অধিবাসী, কাজে তার আত্মীয় স্বজন তো তার সন্তান সন্ততি স্ত্রী সম্পদ এদের হেফাজত করবে, তার আত্মীয় স্বজন। এই লোকটা মক্কায় যখন ছিল কোনো আত্মীয় স্বজন নাই, মক্কায় কোনো বংশ নাই, কিচ্ছু নাই। এই হাতেব ইবনে আবি বালতা সে চিঠি লিখে এক মহিলারে দিছে, যেই মহিলা যাইতেছে উটের পিঠে কইরা মক্কার দিকে চলে গেছে, রওনা দিছে। আল্লাহ রসুলকে জানাই দিয়েছেন ওহির মাধ্যমে, নবী জানছেন যে এক মহিলার কাছে হাতেব ইবনে আবি বালতা একটা চিঠি দিছে, পত্র দিছে, আমার এই গোপন যে মিশন, আমি যে যুদ্ধের প্রস্তুতি নিতেছি এটা জানাই দিবে চিঠির মাধ্যমে, তুমি তাড়াতাড়ি চিঠিটা আটকাও, চিঠিটা নিয়ে আসো। ওহির মাধ্যমে জানাইছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকলেন, ডাইকা এদেরকে দায়িত্ব দিয়েছেন, যাও রওজাতু খাদ, একটা জায়গা রওজাতু খাদ নামক স্থানে এই মহিলাটারে পাইবা, কারণ আল্লাহ তো সব জানে। তোমরা এখনও রওনা দাও, যাইয়া দেখবো ওইখানে উস্ট্রা রোহিণী এক মহিলা উটের পিঠে করে যাইতেছে, ওর কাছে চিঠি আছে, চিঠিটা নিয়ে আসবা। তো আলী, মিকদাদ, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা রওনা দিয়ে দিছেন ঘোড়ার পিঠে করে রওনা দিয়া একেবারে রওজাতু খাদ ওইখানে যায়, দেখে উটের পিঠে এক নারী যাইতেছে, পরে থামাইছে, থামাইয়া বলতেছে তোমার কাছে যে চিঠি আছে এটা দাও। আমার কাছে কোনো চিঠি নাই। কয়েকবার বলার পরে সে অস্বীকার করে, কোনো চিঠি নাই। রসুলের কথা তো জীবনে মিথ্যা হবে না, তোমার কাছে চিঠি আছে, চিঠি দাও, নাইলে বিবস্ত্র করে ফেলবো। তখন ভয় পাইছে, ভয় পাইয়া চুলের বেনি থেকে চিঠিটা বাইর করছে, চুলের খোপায় বেনি থেকে চিঠি বাইর করে দিছে। ওরা তো চিঠি নিয়ে আসছে রসুলের কাছে, নবী তো চিঠি পড়া দেখতেছেন, দেখে আরে সব ঘটনা জানাই দিছে। যুদ্ধ করার জন্য নবী প্রস্তুতি নিতেছে। আল্লাহ রসুল ডাকছেন, ওই লোকটাকে ডাকছেন হাতেব ইবনে আবি বালতা, যে কী ব্যাপার, তুমি এই চিঠিটা দিলা, এটা চিঠিটা পাঠাইতেছিলা, তুমি না একটা বদরি সাহাবি। হে আল্লাহ রসুল, আমার ব্যাপারে তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি ইসলাম থেকে খারিজ হয়েও যাই নাই, আমি কুফরিও করি নাই, আমার ইমানের কোনো ঘাটতি নাই। আমি এটা করছি শুধুমাত্র আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আমি টেনশনে আছি। আমার যা ছিল মক্কায়, আমার কোনো আত্মীয় স্বজন নাই, বংশের কেউ নাই, তাদের টেনশনে আমি আছি, তাদের যাতে কোনো ক্ষতি না হয়। আমি যদি একটু অনুগ্রহ করি, হয়তো তারা এর কারণে আমার সন্তান সন্ততি এগুলোর একটু হেফাজত করবে। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। তা আল্লাহ রসুল তার কথাটা সত্য মনে করছেন। ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, আমারে ছাড়েন হে আল্লাহ রসুল, এক কবে গর্দান উঠাই বলাই। তখন আল্লাহ রসুল বলছেন, হে ওমর, তুমি জানো না বদরি সাহাবী সম্বন্ধে আল্লাহ কি বলছেন? কথা বুঝছেন না? এই আল্লাহ রসুল তারে মাফ করে দিলেন, কিন্তু সাথে সাথে আল্লাহ এই আয়াত নাজিল করলেন, 1, 2, 3 এই আয়াত, এই সূরা মুমতাহিনার আয়াতগুলা, যে কাফেরের সাথে কোনোভাবেই পত্র, কোনো বার্তা, কোনো কিছু পাঠানো যাবে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কোনো সন্তান সন্ততি আত্মীয় স্বজন কিয়ামতে তোমার কোনো উপকারে আসবে না, তোমার উপকারে আমি আল্লাহই আসব। তোমার উপকার করার শক্তি সামর্থ্য সব আমি আল্লাহর। আমার সাথে সম্পর্ক করো, কাফেরের সাথে সম্পর্ক কেন? হেফাজতের মালিককে।
এই সময় আয়াতগুলো নাজিল হয়। আর এর 10 নম্বর আয়াতে মুমতাহিনা কথা আছে, ওইখান থেকেই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা আল মুমতাহিনা। এই ছিল ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সত্য জেনে তাকে কিছুই বলেন নাই, রমজান বুঝছেন সত্য, তবুও আল্লাহ সতর্কতা স্বরূপ এই আয়াত অবতীর্ণ করেন যাতে আগামীতে কোনো মুমিন কোনো কাফেরের সাথে যেন এই ধরনের বন্ধুত্বের সম্পর্ক না রাখে। বুখারী সূরা মুমতাহিনার তাফসিরে আছে, বুখারী, মুসলিমে ফাজাইলে সাহাবা যে অধ্যায় সেখানে আছে। আল্লাহ বলতেছেন, আমারও তোমাদের শত্রুদের সাথে ভালোবাসার সম্পর্ক জোড়া এবং তাদের কাছে গোপনে পত্র ও বার্তা প্রেরণ করা হলো ভ্রষ্টতার পথ, যা অবলম্বন করা কোনো মুসলিমের উচিত নয়। 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, إن يسكفوكم يكونوا لكم عداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون কি বলছেন, إن يسكفوكم, যদি তোমাদেরকে কাবু করতে পারে, যদি এখনো আগের গভর্নমেন্ট আইসে পড়ে, উপায় থাকবো? যারা মানে বুঝেন তো, ওইটাই বলতেছেন, যদি এই শত্রুর সাথে যে বন্ধুত্ব করছো, এ যদি ক্ষমতায় আসে, এ যদি সুযোগ পায়, তোমাদেরকে আয়ত্ত করতে পারে, এই বন্ধুত্ব আর থাকবে না, তখন ওদের চেহারাটা তখন ঠিকই দেখবা। এখন তো তোমরা নমনীয় হয়ে গেছো, তোমরা দিয়ে কিচ্ছু হবে না, তোমরা তো এখন নরম হয়ে গেছো না। সাপে কামড় দিছে তাই বলে কি আমি সাপরে কামড়ামো? তোমরা নরম হইছো না, দেখেন না কি বলতেছেন। তারা যদি তোমাদেরকে ভাগে পায়, এখন তো কাফেরদের সাথে বন্ধুত্ব করো না, এখন বন্ধুত্ব করছেন কাফেরের সাথে। ধরেন এখন ইসলাম মক্কা বিজয় হয়েছে না, মক্কা বিজয়ের পরে কাফেরগুলো অনেকেই তো কাফের রয়েছে, কিন্তু নবী তো মাফ করে দিচ্ছেন, কিন্তু এগুলা যখন ভাগে পাইতো আবার শেষ করে ফেলাইতো, কচু কাটা করতো। কিন্তু এখন তো আপনার বন্ধু, এখন তেল মেরা চলতেছে, এখন আপনার বন্ধু, কারণ এখন আপনার ক্ষমতা। বুঝছেন, দেখেন কি বলে, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআন ওয়া ইয়াবসুতু ইলাইকুম, তারা যদি তোমাদেরকে ভাগে পায় তবে তোমাদের শত্রু হবে এবং মন্দ নিয়ে তোমাদের দিকে আইদিয়াহুম ওয়া আলসিনাতুহুম, তাদের হাত আর জবান বাড়াবে। তারা তো কামনা করে, কি কামনা করে, ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় যদি তোমরা কুফরি করতা, তোমরাও যদি কাফের হয়ে যেতা, কত খুশি হইতো, তাদের দল বাড়ি হইতো, তোমরাও যদি কাফের হইতা। অর্থাৎ তোমাদের বিরুদ্ধে তাদের অন্তরে বিরাজ করছে এই ধরনের হিংসা ও বিদ্বেষ, আর তোমরা তাদের উপর ভালোবাসার ফুল বর্ষণ করতে চাও। আল্লাহর কথা তো এটা, তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের শত্রু হবে এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং চাইবে যে তোমরা অবিশ্বাসী হয়ে যাও। এটাই বলছেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআন ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু' ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, আর তারা চায় তোমরাও যেন কুফরি করো। লং কোশ্চিন কালেও, লং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, লং কোশ্চিন কালেও, লং মানে কখনো না, তানফাকুম তোমাদের কোনো উপকারে আসবে না, আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, আরহাম তোমাদের আত্মীয় স্বজন আর তোমাদের সন্তান সন্ততি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে কোনো উপকারে আসবে না। তোমার ধন সম্পদ আত্মীয় স্বজন, তুমি চিন্তা করতেছো যে আমার তো ওইখানে আত্মীয় স্বজন নাই, সন্তান সন্ততির কি হবে, এগুলো তো তোমার কোনো উপকারে আসবে না কিয়ামতের দিন। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ বলছেন ইয়াফসিলু,
ফয়সালা করে দিবেন তোমাদের মাঝে। আল্লাহ সেদিন ফয়সালা করে দিবেন, সব বিচ্ছেদ করাই দিবেন। এই যে সন্তান সন্ততি আত্মীয় স্বজনের কথা চিন্তা করতেছো, এই কইরা নবীর গোপন তথ্য দিয়ে দিতেছো। আল্লাহ বলছেন ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ সেদিন তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন, তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাই দিবেন। কি বিচ্ছেদ ঘটাবেন? 80 নম্বর সূরা আবাসা 42টা আয়াত আছে, ওইখানে দেখবেন 34 নম্বর আয়াত, সবাই অনেকেই জানেন। আল্লাহ নিজেই বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলাবে, ভাই ভাইয়ের থেকে পলাবে, মা সন্তান থেকে পলাবে, সন্তান মা থেকে পলাবে, স্বামী স্ত্রীর থেকে পলাবে, সবাই পলাইয়া যাবে, কেউ কারোর সাথে পরিচয় দিবে না। কয়ে আমার আত্মীয় স্বজন আছে, আমার সন্তান সন্ততি আছে, এগুলো কয়ে ইসলামের বিরুদ্ধে কাজগুলো করতেছে। ইয়াফসিলু বাইনাকুম, সেদিন আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ তোমরা যা করো সব দেখেন, সব খবর রাখেন। 4 নম্বর আয়াত, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, কদ মানে নিশ্চয়ই, অবশ্যই, কানাত লাকুম তোমাদের জন্য রয়েছে, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ, কার মধ্যে? ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর ইব্রাহিম আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, ওয়াল্লাযীনা মাআহু, মাআহু মা মানে সাথে, হু মানে তার সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী, এদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তারা যখন তার কওমকে, জাতিকে, তার স্বীয় সম্প্রদায়কে বলছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা হতে আমরা সম্পর্ক মুক্ত। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, আবাদা চিরদিন। কি বলছেন দেখেন, কাফারনা আমরা অস্বীকার করছি, বিকুম তোমাদেরকে, ওয়া বাদা এই যে যখন বলছে আমি তোমাদেরকে অস্বীকার করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সাথী কাফেরগুলারে বলছে তোমরা যার ইবাদত করো আল্লাহরে বাদ দিয়া আমরা তাদের অস্বীকার করি, তোমাদেরকে আমরা অস্বীকার করি। তখন শুরু হয়ে গেল কি, ওয়া বাদা সৃষ্টি হলো, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম তোমাদের মাঝে আর আমাদের মাঝে শুরু হয়ে গেল বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আদাওয়া মানে শত্রুতা। এই কথা বলার পরে তোমাদের আর আমাদের মাঝে শত্রুতা তৈরি হয়ে গেল। ওয়াল বাগদাউ আবাদা চিরকালের জন্য বিদ্বেষ তৈরি হয়ে গেল, শত্রুতা আর বিদ্বেষ ইব্রাহিম আলাইহিস সালাম আর তার অনুসারীদের সাথে ওই সময় কাফেরদের। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, কতক্ষণ এই শত্রুতা বিদ্বেষ চলবে? যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনতেছো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথীরা বলতেছে আর তোমরা যার ইবাদত করো আল্লাহরে ছাড়া, আমরা তার তো ইবাদত করি না, এটাকে আমরা অস্বীকার করি এবং তোমাদেরকেও আমরা অস্বীকার করি। তোমাদের সাথে আমাদের শত্রুতার বিদ্বেষ চলবে যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। ইল্লা কাওলা ইব্রাহিম, কেবলমাত্র ইব্রাহিমের এই উক্তি ছাড়া,
লিআবিহি, তার বাপের জন্য। কি করছে ইব্রাহিম আলাইহিস সালাম? তার আব্বা আজর কি ছিল? কাফের। বলতেছে তোমাদের মাঝে শত্রুতার বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। তবে স্বীয় পিতার প্রতি ইব্রাহিমের উক্তিটা ব্যতিক্রম। নিজের আব্বার জন্য তার যে উক্তি সেটা একটু ব্যতিক্রম। এটাই আল্লাহ বলতেছেন ইল্লা ক্বাউলা ইব্রাহিম, ইব্রাহিমের উক্তিটা তার পিতার জন্য, লিআবিহি, তার বাপের জন্য তার উক্তি, এটা ছাড়া কি করছে সে? লামে তাকিদ নুনে সাকিলা জোর দিয়ে আল্লাহ জানাইতেছেন লা আস্তাগফিরান্না, অবশ্যই অবশ্যই আমি ক্ষমা চাইবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে লা আস্তাগফিরান্না লাকা, তোমার জন্য। বাপেরে কইতেছে আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহ মিন শাই, আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না। আর আমার তো কোনো অধিকার নাই, আমি ক্ষমা চাইতে পারবো আল্লাহর কাছে, আমার আর কোনো অধিকার আছে আল্লাহ কি করবে না করবে আপনারে? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা, হে আমাদের রব, আলাইকা তাওয়াক্কালনা, আমরা তোমারই উপর ভরসা করি, ওয়া ইলাইকা, এবং তোমারই দিকে, আনাবনা, আমরা অভিমুখী হইলাম, ওয়া ইলাইকাল মাসির, এবং তোমারই কাছে প্রত্যাবর্তন স্থল, তোমার কাছে আমরা ফিরে যাব। এখানে একটা সুন্দর কথা আছে, তাওয়াক্কুল কেমনে করবেন। আমরা বলি না তাওয়াক্কুল, যে আমার মোটরসাইকেলটা দেখেন শিখাই দিতেছে নবী, আপনার গাড়ি আইনা ওই বাইরে রাখছেন যে আপনি খুব আল্লাহওয়ালা। আরে দূরও কেউ নিব না, আপনি লক করেন না? না, লক টকও করি নাই, আল্লাহ ভরসা, এগুলো করতে মানা করছে। বলছে কি আপনি ওইখানে লক করবেন, যেখানে গ্যারেজ রাখার জায়গা সেখানে রাখবেন। পারলে একজন দারোয়ান বা যদি কারোর পান ওরে কইবেন গাড়িটার দিকে খেয়াল রাখবেন, এরপরে কইবেন আল্লাহ তোমার উপর ভরসা করতেছে। সিস্টেম আমি বলি আপনাদের, তাওয়াক্কুল করার অর্থ হলো সাধ্যমতো বাহ্যিক উপায় উপকরণ অবলম্বন করার সাথে সাথে এই ব্যাপারকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এর অর্থ এই নয় যে বাহ্যিক উপায় উপকরণ অবলম্বন না করেই আল্লাহর উপর ভরসা প্রকাশ করা হোক, এ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। কাজেই তাওয়াক্কুলের এই উপায় উপকরণ গ্রহণ না করেই ভরসা করা অর্থ ভুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হলো এবং তার উটকে বাহিরে দাঁড় করিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলো। তিনি তাকে, আল্লাহ রসুল ওই লোকটাকে তার উটের কথা জিজ্ঞাসা করলে সে বলল, আমি উটকে আল্লাহর ভরসায় রেখে এসেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে উটটাকে বাঁধো, ওটাকে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। ওটাকে বাইন্ধা রাখা তারপর আসো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তারপরে আয়াত 5 নম্বর আয়াত, রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। রব্বানা লা তাজআলনা, আমাদের জন্য বানায়েন না, আমাদের জন্য এরকম কইরা দিয়েন না। কারে? ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফেররা আমাদের উপর উৎপীড়ন করবে এরকম সিচুয়েশন তৈরি করেন না। কাফেরদের উৎপীড়নের পাত্র বানায়েন না আল্লাহ আমাদেরকে। শিখাইতেছেন আমাদের দোয়া করার জন্য, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা, ও আমাদের রব আমাদেরকে মাফ করেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আনতা তুমি, দুইবার তুমি বলার উদ্দেশ্য জোর দেওয়া, ই প্রত্যয়, আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, আমাদেরকে ক্ষমা করেন।
এমন সিচুয়েশন তৈরি করবেন না, এমন ফিতনায় যেন আমরা না পড়ি যে কাফেরদের উৎপীড়ন সহ্য করতে হয়। কাফেরদেরকে বিজয় দিয়েন না। কাফেররা যদি বিজয় লাভ করে তাহলে তারা মনে করবে তাদের দিনটাই সত্য। কি আর কারে কি কয় তাহলে এদের দিন যদি সত্য হইতো তাহলে আল্লাহ সাহায্য করে না কেন? কাফেরদের এগুলো কইব আর। কাফেরদেরকে আমাদের উপর বিজয় ও কর্তৃত্ব দান করো না, এতে তারা মনে করবে যে তারাই সত্যের উপর আছে। এইভাবে আমরা কাফেরদের জন্য ফিতনা ও পরীক্ষার কারণ হয়ে যাব। অথবা এর অর্থ হলো তাদের হাতে কিংবা তোমার পক্ষ হতে আমাদেরকে কোনো শাস্তির মধ্যে ফেলেন না আল্লাহ। তাদের হাতে আমাদের মাইর খাওয়াইন না, অথবা আপনি কোনো আযাব গজব দিয়েন না। তাহলে মনে করবে এইগুলা যদি সত্য দিন পাইয়া থাকে এদেরকে আল্লাহ কষ্ট দেয় কেন? এতেও আমাদের অস্তিত্ব তাদের জন্য ফিতনার কারণ হবে, কারণ তারা বলবে যে যদি এরা হকপন্থী হতো তাহলে তাদের উপর এই কষ্ট কি আসতো? লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। অবশ্যই অবশ্যই, লামে তাকিদ, অবশ্যই কদ, নিশ্চয়ই অবশ্যই, কানা লাকুম ফীহিম, তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আকাঙ্ক্ষা করে, কামনা করে, আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, যেই আল্লাহ এবং শেষ দিবস কিয়ামত দিবসের প্রত্যাশা রাখে, তাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম আর তার অনুসারীর মধ্যে ওইটাই বলতেছেন। ওয়ামাইয়াতাওয়াল্লা, আর যারা মুখ ফিরিয়ে নিবে, ওয়ামাইয়াতাওয়াল্লা, তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেওয়া, ওয়ামাইয়াতাওয়াল্লা, যারা মুখ ফিরাবে, ফা ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হুয়া তিনি, গনিয়্যুল হামিদ, অভাবহীন, প্রশংসিত। আল্লাহর কিছু আসে যায় আমি যদি ইসলাম থেকে চলে যাই, আমি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলি, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর কি ক্ষতি? ওইটাই বলছেন, আল্লাহ অভাবহীন, আল্লাহর কোনো টেনশনের কিছু নাই, আল্লাহর কোনো কিছু যায় আসে না। নিশ্চয়ই তোমরা যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করো তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ও তার অনুসারীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর কেউ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক যে আল্লাহ তো অভাবমুক্ত এবং প্রশংসার প্রশংসিত। আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গফুরুর রহিম। আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ, যাদের সাথে তোমরা শত্রুতা করছো, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। যাদের সাথে তোমরা শত্রুতা করতেছো এখন, আশা করা যায় আল্লাহ তোমাদের আর তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। মক্কা বিজয়ের পর ওই কাফেরগুলা বন্ধু হয়েছে না, দলে দলে ইসলামে আসছে, ইসলামে আসার পরে হিংসা বিদ্বেষ সব দূর হয়ে গেছে এবং একে অপরের সাহায্যকারী হয়ে গেছে। যাদের সাথে তোমরা শত্রুতা করছো, আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আর আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তাদেরকে মুসলমান করে তোমাদের ভাই ও সাথী বানিয়ে দিবেন। ব্যাখ্যা, আল্লাহ যে কেন বললেন যে যাদেরকে তোমরা শত্রু ভাবতেছো তারা তোমাদের বন্ধু হয়ে যাবে, মানে তাদেরকে তোমাদের ভাই বানিয়ে দিবেন, সাথী বানিয়ে দিবেন, যার ফলে তোমাদের মাঝের শত্রুতা ও বিদ্বেষ বন্ধুত্ব ও ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। আর হলো তাই। মক্কা বিজয়ের পর মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করলো, আর তাদের মুসলিম হওয়ার সাথে সাথেই আপোষের বিদ্বেষ ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল। যারা মুসলমানদের রক্ত পিপাসু ছিল তারা পরস্পরের সাহায্যকারীতে পরিণত হয়ে গেল। لا ينهاكم الله عن الذين لم
ইউকাতিলুকুম ফিদ্দীন। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, তোমাদের সাথে যুদ্ধ করে নাই দিনের ব্যাপারে, আর কি করে নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে ঘর ছাড়া করে নাই দিনের ব্যাপারে। যে যারা ঘর ছাড়া করছিল মক্কায়, দেখেন না, দাওয়াত দিনের দাওয়াত দিতে গেছে, সব তো হিজরত করে চলে যাইতেছে, পিড়াইছে তো, ঘর বাড়ি ভেঙে চুরা ঘর থেকে বাইর করে দিছে। হ্যাঁ, নতুন বাপদাদার ধর্ম ছাড়া কিসের দাওয়াত দেওয়া এগুলা? ওইটাই বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করেও দেয় নাই, তাদের কি করবা? আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যারা তোমাদেরকে আক্রমণ করে নাই, তোমাদের ঘর বাড়ি থেকে বাইর করে দেয় নাই, দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের কাজ করছো, তোমাদেরকে মারে নাই, ঘর বাড়ি ছাড়া করে নাই, তোমাদের সাথে যুদ্ধও করে নাই। এখন তো মক্কা বিজয় হয়েছে, তোমরা কি করবা? তাদের সাথে সদয় ব্যবহার করো। আল্লাহ নিষেধ করে নাই সদয় ব্যবহার করতে। আর ওয়া তুকসিতু, তাদের সাথে ন্যায় বিচার করতে আল্লাহ নিষেধ করে নাই। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। যারা ন্যায় বিচার করে তাদের কথা বলছেন, ন্যায় বিচারক যারা বিচার বিভাগ কিনা ফেলাই দিছে হেদের কথা বলে নাই, কিন্তু এখানে বিচার বিভাগ নাই, কিচ্ছু নাই। সত্যি কথা, আমাদের দেশে তো বিচার বিভাগই নাই। বিচারপতিও শয়তান। বিচারপতি আমার তো দেখছেন না, মানিক মনে ড্রাগ অ্যাডিক্টেড, আমার কাছে মনে হয়েছিল কি, আমি তো জীবনও দেখিনি এরে, আমি জানতামই না, এই জন্য আমাকে কি বিচারপতি কয় কেন? তো এরকম বিচারপতি যদি বানান, দেশের মানুষ আর বিচার কোথায় যাবে বিচারের জন্য? হ্যাঁ, এগুলো তো দুনিয়াও লাঞ্ছিত, অপমানিত, আখেরাতে তো আর বিচার কি করবে? এটা ফেরেশতারে আগেই বলবেন, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ, আলকিয়া ফি জাহান্নাম। কি এর বিচার? হাসরের ময়দানে সময় নষ্ট করবো? আলকিয়া, নিক্ষেপ করা, ফি জাহান্নাম, জাহান্নামে লাথেয়া ফালা, এটারে জাহান্নামে লাথেয়া ফালা। এখন না বলে কি গালাইয়ে ফেলছে, বর্ডারের ওইখানে বলে কি গালে ফেলছে। দুনিয়াতে যদি এরকম অপমানিত লাঞ্ছিত হয়, তো আখেরাতে কি হবে? কে তোমারে বিচারপতি বানাইছে? হ্যাঁ, এই হলো বিচার। হ্যাঁ, নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণকে ভালোবাসেন। 9 নম্বর আয়াত, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম ومن يتولهم فأولئك هم الظالمون إنما ينهاكم الله, মূলত আল্লাহ নিষেধ করেছেন, আনিল্লাযীনা ক্বাতালুকুম, তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে। ওখানে বলছেন যারা তোমাদের যুদ্ধ করে নাই, ঘর থেকে বাইর করে নাই, দাঙ্গা হাঙ্গামা করে নাই, তোমাদের সাথে কিছু করে নাই। আর এখানে বলতেছেন তাদের প্রতি ন্যায় বিচার করো, সৎ ব্যবহার করো, এটা আমি আল্লাহ নিষেধ করি নাই। এখানে বলছেন মূলত ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু, আর আল্লাহ তো নিষেধ করেছেন আনিল্লাযীনা তাদের সম্পর্কে, ক্বাতালুকুম যারা তোমাদের সাথে যুদ্ধ করছে দিনের ব্যাপারে, ফিদ্দীন। আর কি করেছে? ওয়া আখরাজুকুম, তোমাদেরকে যাদেরকে বহিষ্কার করেছে, মিন দিয়ারিকুম তাদের বাড়িঘর থেকে, ওয়া যাহারু
এবং সাহায্য করছে। ধরেন আমি আপনারে ধরতে আসি নাই, মারিও নাই, ঘর বাড়ি থেকে বাইর করিনি, আরেকজনের কই শিখাই দিছি, সাহায্য করছি ওটারই। আয়ো আয়ো, এই যে এখনই সে ঘরে আছে, যাও যাও যাও, হেল্প করছি, সাহায্য করছি, যে ঘর বাড়ি থেকে কেমনে বাইর করা লাগবে, ওর কথায় কি আছে এইটাও তথ্য জানাই দিছি, সাহায্য। এবং তোমাদেরকে বহিষ্কারের ব্যাপারে যারা সাহায্য করছে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো। আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। তিনটা কথা বলছেন, আল্লাহ তোমাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। কাদেরকে? যারা তোমাদেরকে দিনের ব্যাপারে তোমাদের ঘর ছাড়া করছে, তোমাদেরকে মারধর করছে। এই দুইটা না করলে অন্তত সাহায্য করছে আরেকজন, তোমারে দেখাই দিছে তোমারে কিভাবে আক্রমণ করতে হবে, কি করতে হবে, তোমার ক্ষতির জন্য সাহায্য করছে শত্রুরে। আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহায়তা করেছে। মিলতেছে কিন্তু সিচুয়েশন ঠান্ডা হয়ে রয়েছে। যেগুলো এই সমস্ত কাজ কাম করছে ওদের জন্য বলা হইতেছে তাদের ব্যাপারে সহায়তা করেছে, তাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করছেন। তাহলে এখন কিন্তু অনেকেই বন্ধুত্ব করছে আল্লাহর নিষেধ অমান্য করে। আল্লাহর নিষেধ অমান্য করে তো দলই করতেছে, তাদের এদের তো কোয়া লাভ নাই। আল্লাহ কি এটা আদেশ করছেন? আল্লাহ তো আদেশ করছেন ওই যে 58 নম্বর সূরা মুজাদালার ওইখানে কিন্তু 22 নম্বর আয়াত 19 নম্বর আয়াত শয়তানের দল আর আল্লাহর দল আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর দল শুধু রসুলের কথা বলবে, আল্লাহর দল শুধু কোরআনের কথা বলবে। যেই দলে কোরআন নাই ওইটা শয়তানের দল। যেই দল আল্লাহর রসুলের কোনো স্লোগান দেয় না, আল্লাহর স্লোগান দেয় না, কোরআনের কথা বলে না, ওইটা তো শয়তানের দল, ইবলিসের দল। এটা তো আল্লাহর সংজ্ঞা। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান এদের মন মগজ দখল করে ফেলছে, এদের প্রভু হয়েছে শয়তান। ফানসাহুম যিকরাল্লাহ, এই জন্য আল্লাহর কথা শুনতে পারে না, কোরআনের কথা শুনতে পারে না। এরা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানায়, সেই আইন বাস্তবায়নের জন্য আবার রাস্তায় নামে আন্দোলন করে। উলাইকা হিজবাশ শাইতান, আল্লাহ বলতেছেন আলা, যাই না রাখো। আগে বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। এরপরে বলেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, সাবধান, যাই না রাখো, এই শয়তানের দলের প্রত্যেকটা কর্মী সেদিন তার আমও যাবে সালাও যাবে। খাসিরুন মানে আজার আমও গেল সালাও গেল, কিচ্ছু নাই। তারপরে গাত লাগে না, মনে হয় কি আরে দৌড়ো বেটা, মরমু, আরো 50,000 20 বছর বাকি, 50,232 বছর বাকি, তারপরে না মরমু। এখন মরমু কি কানে পানি ঢুকছে? দম বন্ধ হয়ে গেছে নি আমার, কেন মরমু? এরকম একটা ভাবসাব কি দল করতেছে, এখনো করতেছে, এখনো আবার সেটার অনুসারী হইতেছে। অথচ আল্লাহ কয় তুই শয়তানের দলের কর্মী। আপনি খোলেন 19 আর 22, 58 নম্বর সূরা মুজাদালা, এর দুইটা সূরা আগে, এটা তো 60, 19 নম্বর আয়াত 22 নম্বর আয়াত। একটাই 19-এ বলছে শয়তানের দল কারা, 22-এ বলছে আল্লাহর দল কারা, লেখা আছে উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল। 19-এ আছে উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। আল্লাহ কোজ্ঞা, আমি আল্লাহ আসেনি এটা বিশ্বাস করি, এমনি না টুপি মাথা দিয়ে নামাজ পড়ি, এলাকায় থাকবো দেখে, আমার কি ভিতরে বিশ্বাস আসেনি? নিজেরা জিজ্ঞেস করেন আসলে কি। আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহায়তা করেছে। আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম। জালিম কোনো শব্দ নাই, আমরা বলি আর কি জালিম, জালিম। ত জ উচ্চারণ কিন্তু জ জবর জ, ত জবর ত। কোরআনের ক্লাস হইতেছে, কোরআনের ক্লাস। প্রথম দুইটা আমরা এমনি ভূমিকায় বিভিন্ন কথা বলছি। এই মঙ্গলবার থেকে যেমনি মঙ্গল আর বৃহস্পতি একদম শর্টকাট, যেইটুক দিয়ে আপনি নিজে নিজেই কোরআন পড়তে পারবেন। আমি সেই রকমভাবেই শুরু করবো এই মঙ্গলবার। এখন এই দুইটা ক্লাস বলছি, এমনি একটু ডিটেলস বলছি আলোচনার মতন। এরপরে সুর দিয়ে আলেমরা যেমনি পড়ায় সেইভাবেই হবে। লজ্জা কইরা কোরআন
কোরআনের জন্য কোনো বয়স নাই, কোরআন শিখতেই হবে। কোরআন আল্লাহর চিঠি, আল্লাহ কেউ আমার সিডিটা যে দিছিলাম সিডিটা খুলেও দেখোস নাই, কি জবাব দিবেন? যে যত কিছুই বলুক হইতে পারে, যে যত কিছুই বলুক, কিন্তু গ্যারান্টি মরার পরে আল্লাহ কোরআন দিয়া জিজ্ঞাসা করবে, এটা গ্যারান্টি। কিন্তু আমরা বিভিন্ন কথা শুনছি না, কোরআন খুললে আল্লাহর কথা শুনতে পারবেন। আল্লাহ বলতেছেন কি এর বয়ান শুনো, কিসের বয়ান শুনো? হাযা বায়ানুল লিন্নাস, এই কোরআন তো আমার বয়ান। আপনি বলেন তো কার বয়ান সর্বশ্রেষ্ঠ, আল্লাহর না কাবার ইমামের? মিথ্যা তো কইেন না যে কাবার ইমাম ওরে সুদাইসির কি সুর, আল্লাহটা তো জীবনেও শুনি নাই। বয়ান শুনেন, আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস হাযা বালাগুল লিন্নাস, আমি এই কোরআনটা তোমাদের জন্য বয়ান, এটা তো আমার বয়ান। তাহলে আমি যদি নিজে এখন বয়ান বানাইয়া কই, আমি কত বড় বেঈমান। আল্লাহটা থুইয়া আমি নিজের মন গড়া কথা বলতেছি, আমি নিজের মন গড়া বিভিন্ন রকমের মানে বলতে আটকে যাই আর কি। আমি মানুষেরটা বলতেছি, আপনি মানুষেরটা বলতেছেন, মানুষের তো হাজারো ভুল আছে, আল্লাহর ভুল আছে। তা আপনি মানুষেরটা বলতেছেন, আবার সুবহানাল্লাহ জোর হইল না আরো জোরে, কি জোরে জোর হইল না আরো জোরে সুবহানাল্লাহ কালকা বাইর যায় কইন, কি কেন বাইর যায় কমু? বুঝছেন না? কিছু জিনিস আছে যেটা রসুল বলে নাই, সেটা কোনোদিন নবীওয়ালা কাজ না। নবী বলতে কোনো মানুষকে বুঝায় নাই, ওই মানুষকে বুঝাইছে যাকে আল্লাহ নবুয়ত দিছেন। নবীওয়ালা কাজ মানে নবী যেটা করছে, ভাই আমার আব্বা যেটা করছে এটা নবীওয়ালা কাজ নাও হইতে পারে, আমার দাদাই যেটা করছে নবীওয়ালা কাজ নাও হইতে পারে। একটু ব্রেন খুইলা খুইলা চিন্তা করেন। আল্লাহ বলেন আমি তো বয়ান করে দিছি, হাযা বায়ানুল লিন্নাস, এই যে আমার বয়ান। তাহলে আমার তো সেই বয়ান শুনবো, কলা গাছে বলুক কোরআনের কথা হইতে হবে, যত বড় আলেমে বলুক কোরআনের কথা হইতে হবে। নিজের মন গড়া কথা বললে ওইটা বাতিল, যতই ইন্টারেস্ট লাগুক, যত সুর দিয়া বলুক। বলেন আপনি, আপনি যখন কথা বলবেন সুর দিয়ে কথা বলে কেউ, ভাই তোমার নাম কি, কেন তো আরবি যে আপনি এই যে কথা বলতেছেন বয়ান মানে কথা, তো সুর দিয়া কেউ কথা বলে আসলে? কিন্তু এটা বুঝাইতে আমার এখন অনেক সময় লাগবে, মনে হবে কি আমি ভুল কথা বলতেছি। আরবিতে কথা বলতেছেন, বাংলায় কথা বলে সুর দিয়া বলেন না কেন? ও ভাই আপনার ছেলে কোন ক্লাসে পড়ে, কেমন এটা কি মানুষ হাসবে না? তা আপনি তো সেটাই করতেছেন, যদি একটা কথা আপনি কথা পৌঁছাইতেছেন আল্লাহর চিঠি। আমি বলি আসলে শত্রু বাড়াই, কিন্তু আসলে সত্য কথাগুলো তো বলার দরকার এক সময়। শত্রু বাড়বে না এটা? মা রব্বুকা এরকম প্রশ্ন করবে ফেরেশতায়। একদম বয়ান সব কোরআন, কোরআনের বাইরে বয়ান শুনবেন না ভাই, শুনবেন না, সময় নষ্ট। কিন্তু কোরআনের কথা যেই বলুক, কলা গাছে বলতেছে কোরআনে আছে কিনা দেখেন, ওইটা হলো সঠিক বয়ান, ওটা আল্লাহর বয়ান, ওটা পৌঁছাইতে বলছে। আল্লাহ রসুল বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবী এদিকে আসো, আমার কোরআন থেকে বয়ান করো, আমি তোমার কোরআন ছাড়া কিচ্ছু দেইনি। এই কোরআনের একটা আয়াত যদি তুমি না পৌঁছাও, তোমার রিসালাতের দায়িত্বই তুমি পালন করলে না। রসুলরে এত বড় কথা বলতেছেন, সেই জায়গায় আজকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মসজিদের মুসল্লির গোটা কোরআন জানার কথা। কারণ অনেক দিন হয়েছে ইমাম সাহেব পড়াইতেছে নামাজ, ইমাম সাহেবের প্রত্যেকটা কথা হইতে হবে কোরআন থেকে। তাহলে মুসল্লি কোরআনের কথা জানে না, কিন্তু কত রকমের শিয়ালের কিচ্ছা জানে, হরিণের কিচ্ছা জানে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো দিন হয় নাই। আবার কি কি সাহাবীদের ঘটনা কয় যেটা আসলে মিথ্যা বানোয়াট। তো এগুলা দিয়ে কি হবে? বানোয়াট কথা বললে তো দিলের ভিতরে চোট লাগার কথা, যে আয় হায় যদি সত্য না হয়। তাহলে এরা হলো জালেম, জালেমের সংজ্ঞা দিছে, এরা জলেম। যারা এদের সাথে বন্ধুত্ব করে এরা জলেম, মুসলমানের শত্রু। মুসলমানের শত্রুর সাথে যারা বন্ধুত্ব করে, আল্লাহ বলছেন তোমরা যারা মূর্তি পূজক, যারা আমি আল্লাহর সাথে শিরক করে, মুশরিক, এদের সাথে বন্ধুত্ব করো না। তাহলে আল্লাহর কথা শুনছি, প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু, স্বামীও বলে, কি কয় এগুলি? আমি বলি নাই, কিন্তু বিভিন্ন, আমি তো খবর শুনে বুঝি স্বামী স্ত্রীর সম্পর্ক, কি কয় কার সাথে? তো এটা কি আসলে? ও কি মুশরিক না ইমানদার? 10 নম্বর আয়াত, এই 10 নম্বর আয়াতে এই শব্দটা আছে, এইখান থেকে নাম হয়েছে মুমতাহিনা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাত, এই দেখেন মুহাজিরাত, ইযা জাআকুমুল মুমিনাতু, মুমিনাত মানে নারী, মুমিন মহিলারা যখন তোমাদের কাছে আসবে মুহাজির হয়ে হিজরত কইরা, হে ঈমানদারগণ, যখন হিজরত কইরা মুমিন যারা মুমিন হয়েছে ওই মহিলারা মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে আসবে, তোমাদের কাছে আসবে, তখন তোমরা কি করবা? ফামতাহিনুহুন্না, তখন তোমরা তাদেরকে পরীক্ষা করো। এই যে মুমতাহিনা, কি পরীক্ষা করবে? আসলে ঈমান আনছে নাকি তার ভালোবাসার লোকটা আইসা পড়ছে, আছে না ভালোবাসার টানে, কই জায়গা দেখছেন না, বাপ মা থুইয়া একেবারে সেই বেনাপল পারিয়া গেছে গা ভালোবাসার টানে, নাকি সেরকম পরীক্ষা করো। এ কি আসলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের আনুগত্য করার জন্য, কোরআনের টানে সে কি আসলে এই জন্যই কি আসলে হিজরত করছে, নাকি তার প্রেমিকা চলে আসছে, প্রেমিকের জন্য আইসা পড়ছে, নাকি ওখানে থাকতে পারবে না সেই জন্য আইসা পড়ছে, সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য আসছে কিনা এইটা পরীক্ষা করো। ঈমানদার তো সব কিছু করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। হে ঈমানদারগণ, তোমাদের কাছে মুমিন মহিলারা হিজরত করে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করে দেখো। ওয়ালা জুনাহ আল্লাহু আ'লামু বিঈমানিহিন, বলছে আল্লাহু আ'লামু, আল্লাহ জানেন, বিঈমানিহিন, তাদের ঈমান সম্পর্কে আল্লাহ জানেন, আল্লাহ তো সবই জানেন। فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ, আল্লাহ তাদের ঈমান সম্পর্কে অধিক অবগত, অতঃপর যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন মহিলা, তাহলে তাদেরকে আর কাফেরদের নিকট ফেরত পাঠায়ও না। আপনি জানছেন, পরীক্ষা করে দেখছেন আসলে ঈমানদার মুমিন মহিলা, এদেরকে আবার কাফেরের কাছে ফেরত পাঠায়ও না, মক্কায় ফেরত পাঠিয়ে দিও না। কেন ওখানে ফেরত পাঠাইলে কি হবে? লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুন্না, তারা কাফেরের জন্য বৈধ নয়। এখন তো মুসলমান হয়ে গেছে, মুসলমান আর কাফের, এই যে আমরা বিয়ে শাদী দিয়ে দিই, কি সুন্দর ডুব বাজাইয়া, হ্যাঁ, দেখা যায় মেয়ে আমার নামাজি ছিল, এখন স্বামী জীবনেও নামাজ পড়ে না, এখন এটা তো কঠিন হয়ে যাবে, বেনামাজি। হ্যাঁ, এই বেনামাজির সাথে আমার মেয়ে থাকবে, বা আপনার ছেলের সাথে একটা বেনামাজি বউ থাকবে, নামাজের কথা কইলেও নামাজ পড়ে না, এদের তো কইছে আস্তে আস্তে কি করতে, বিছনা আলাগ করে দিতে, এরপরে মৃদু প্রহার করতে, এরপরে ছাইরা দিতে। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত। তাহলে আপনি এটা, কত স্বামী স্ত্রী আছে নামাজের খবর নাই, কিন্তু বিয়ে কবে গেছে গা, এখন কি করতেছে? এই জন্য বলছেন আল্লাহর সাথে যার সম্পর্ক নেই, আল্লাহরে ভুলে গেছে, আল্লাহ তার জন্য নিত্যদিনের সঙ্গী করে দেয় একটা শয়তান, অতঃপর শয়তান হয় তার নিত্যদিনের সঙ্গী। স্বামী আর স্ত্রী যখন মেলামেশা করে, শয়তানও কয় আমি একটু লই, শয়তানও করে। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ, যে আমি আল্লাহরে ভুলে গেছে, আমার কোরআনরে ভুলে গেছে, আমি রহমানরে ভুলে গেছে, আমি তো তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই, অতঃপর সে হয় তার নিত্যদিনের সঙ্গী। 43 নম্বর সূরা যুখরুফ এর 36 নম্বর আয়াত। এর আগে এই আয়াতের ব্যাখ্যা দিছিলাম। وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصام الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم والله عليم حكيم।
সময় কমে গেছে। দেখেন কি বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে মুমিন মহিলারা হিজরত করে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করে দেখো, আল্লাহ তাদের ঈমান সম্পর্কে অধিক অবগত। অতঃপর যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন মহিলা, তাহলে তাদেরকে আর কাফেরদের নিকট ফেরত পাঠিও না। তারা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেররাও তাদের জন্য হালাল নয়। তারা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দাও। আমি পরে বুঝাই দেব। তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো। আর তোমরা কাফের নারীদের সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছো তা তোমরা ফেরত চাও, আর তারা যা ব্যয় করেছে তা যেন তারা চেয়ে নেয়। এটাই আল্লাহর বিধান। তিনি তোমাদের মাঝে ফয়সালা করেন, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যেই মহিলারা চলে আসছে তার হাজব্যান্ড স্বামী সে তো ইমানদার না, কাফের। কাফের জন্য এখন সে মুসলিম, এটা বৈধ না। এই জন্য বলতেছেন হিজরত করে যখন আসছে ওই যারা ইমানদার পুরুষ মদিনার, যে তোমরা তাদেরকে বিয়ে করো, বিয়ে করতে গেলে মোহরানা দাও। আর এই মহিলার যে স্বামী কাফের, ওই কাফের মোহরানা দিছিল না, ওই কাফের মোহরানাটা ফেরত দিয়ে দাও তোমাদের পক্ষ থেকে। কত ন্যায় বিচার দেখেন, ওইটারও ফেরত দিয়ে দাও। হুদায়বিয়ার সন্ধিপত্রে একটা শর্ত এও ছিল যে মক্কা থেকে কোনো ব্যক্তি মুসলিমদের নিকট চলে গেলে তাকে ফিরিয়ে দিতে হবে। এটা তো শুনছেন আগেও, কিন্তু তাতে পুরুষ বা মহিলা বলে স্পষ্ট কিছু উল্লেখ ছিল না, তাই বাহ্যিকভাবে এর মধ্যে উভয় শামিল। কিছুদিন পর কোনো মহিলা মক্কা থেকে হিজরত করে মুসলমানদের কাছে চলে গেলে কাফেররা তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি করে। ফলে আল্লাহ এই আয়াত, মহান আল্লাহ মুসলমানদের পথ, এই আয়াত নাজিল কইরা মুসলমানদের পথ প্রদর্শন করলেন এবং এই নির্দেশ দিলেন, পরীক্ষা করার অর্থ এই ব্যাপারে যাচাই করে নাও যে হিজরত করে আগমনকারিণী যে মহিলারা ঈমান আনার কথা প্রকাশ করছে তারা তাদের স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে অথবা কোনো মুসলিমের প্রেমে পড়ে কিংবা অন্য কোনো স্বার্থের কারণে তো চলে আসেনি, কেবল আশ্রয় গ্রহণের জন্য ঈমান আনার দাবি করছে না তো। অর্থাৎ যাচাই করার পর যখন তোমরা এই ফলাফলে পৌঁছবে এবং প্রবল ধারণা এই সৃষ্টি হবে যে বাস্তবিকই সে মুমিন, তখন তার জায়গা দাও, তার এই ব্যবস্থা করো, তার বিয়ে করো। وَإِنْ فَاتَكُمْ شَيْءٌ مِّنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَآتُوا الَّذِينَ ذَهَبَتْ أَزْوَاجُهُمْ مِثْلَ مَا أَنفَقُوا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ। আর তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফেরদের নিকট চলে যায়, অতঃপর যদি তোমরা যুদ্ধ জয়ী হয়ে গনিমত লাভ করো, তাহলে যাদের স্ত্রীরা চলে গেছে তাদেরকে তারা যা ব্যয় করেছে তার সমপরিমাণ প্রদান করো, আর তোমরা আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাতু ইউবাঈনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। আমি তো তাড়াতাড়ি শুধু অর্থটা বলি। হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে এই মর্মে বায়াত করে যে, রসুলের কাছে এসে বায়াত হইতেছে,
তারা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, আর জেনে শুনে কোনো অপবাদ রচনা করে রটাবে না, এবং সৎ কাজে তারা তোমার অবাধ্য হবে না। তখন তুমি তাদের বায়াত গ্রহণ করো। রসুলরে বলতেছে, মহিলারা এসে বায়াত নিতেছে, নবী কোনো মহিলারে হাতে স্পর্শ করে বায়াত করে নাই। এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এই বায়াত সেই সময় নেওয়া হতো যখন মহিলারা হিজরত করে আসতো, যেমন সহিহ বুখারীতে সূরা মুমতাহিনার তাফসিরে এসেছে। এছাড়া মক্কা বিজয়ের দিনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ মহিলাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত নেওয়ার সময় তিনি কেবল মৌখিকভাবে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতেন, কোনো মহিলার হাত তিনি স্পর্শ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, বায়াত গ্রহণকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কখনো কোনো মহিলার হাত স্পর্শ করেনি। বায়াত নেওয়ার সময় তিনি কেবল বলতেন, আমি এই কথার উপর তোমার কাছে বায়াত গ্রহণ করলাম। বায়াতে তিনি মহিলার কাছ থেকে এই প্রতিশ্রুতিও নিতেন যে তোমরা শোকে রোদন করবে না, বুকের কাপড় ছিঁড়ে মাতম করবে না, মাথার চুল ছিঁড়াছিঁড়ি করবে না, এবং জাহেলি যুগের মহিলাদের মতন ডাক পারবে না। চিৎকার করে না মারা গেলে মানুষ? বুখারী মুসলিম এই কথাগুলা তাদের কাছ থেকে নিছেন। শেষের দিকে লাস্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ, তোমরা বন্ধুত্ব করো না কওমান, ওই কওমের সাথে, ওই জাতির সাথে, ওই সম্প্রদায়ের সাথে, গাযিবাল্লাহ, যাদের উপর গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ রাগান্বিত, গজব জাতি, গজব ফেলবে আল্লাহ, এরকম জাতি, যাদের যেই জাতির উপর আল্লাহ রাগান্বিত, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। অবশ্যই ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফার মিন আসহাবিল কুবুর। হে ঈমানদারগণ, তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখেরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কাফেররা কবরবাসীদের সম্পর্কে নিরাশ হয়েছে। কি কইছে এখানে? পরকাল সম্পর্কে হতাশ হওয়ার অর্থ কিয়ামত সংঘটিত হওয়ার কথা অস্বীকার করা। এটা তো বিশ্বাস করে না কিয়ামত হবে কাফেররা। কবরবাসী থেকে নিরাশ হওয়ার অর্থ এটাই যে আখেরাতে পুনরায় তাদেরকে উঠানো হবে না। এর দ্বিতীয় অর্থ এও করা হয়েছে যে কবরস্থ কাফের সর্বপ্রকার মঙ্গল থেকে নিরাশ, কেননা মৃত্যুবরণ করার পর সে তার কুফরির পরিণাম দেখে নিয়েছে। অতএব সে মঙ্গলের কি আর আশা করতে পারে? এই ছিল সূরা মুমতাহিনার তাফসির। আমরা এখান থেকে যেটুক বুঝলাম যে আল্লাহ তাআলার উপরে বাহ্যিক সব কিছু ভরসা যা আছে সেটার উপরে ঠিক সেইভাবেই, ঘর বাড়ি খুইলা থুইয়া আল্লাহর উপর ভরসা না, ঘর বাড়ি যতটুকু সিকিউরিটি দেওয়ার দরকার ঘরে তালা দিয়া, এরপরে আল্লাহ ভরসা। আর আয়াতুল কুরসির একটা আমল তো আছেই, ঘরে ফু দিয়া যাবেন, আয়াতুল কুরসি কইরা ঘরের মধ্যে ফু দিয়া, আঙ্গুল দিয়া এরকম ইশারা কইরা, হ্যাঁ, ঘরের দ্বারের কাছেও চোর ডাকাইতে আসবে না, কিন্তু তালা দিয়া যাইতে হবে। তালা দিয়ে আপনার যেটুক করার সেটুক করবেন, এরপরে আল্লাহ ভরসা। আর জানলাম আমরা কাফের, মুশরিক, মূর্তি পূজারী, যারা সারাক্ষণ শিরকি কথাবার্তা বলে, এদের সাথে বন্ধুত্ব না করা। যারা মানুষের ক্ষতি করে, দেখছি অত্যাচার করছে, ঘর বাড়ি থেকে বাইর করে দিছে, ঘর বাড়ি জ্বালাই দিছে, ইসলামের শত্রু, মুসলমান নামদারি ইসলামের শত্রু, এদের সাথেও বন্ধুত্ব না করা। এগুলো কেন পড়ি, কেন বলে? এগুলো তো মানার জন্য বলে। শয়তানের দল না করা, এখনো সময় আছে তওবা করা, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, দিয়ে আল্লাহর দল করা। আল্লাহর দল তো চিনি না, কিচ্ছু চিনা লাগবে না, একাই আল্লাহর দল করা যায়। কি? যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে বসেন, কোরআন শিখেন। কোরআন না শিখা মরলে শেষ। কারণ কোরআনের মুসলিমের সংজ্ঞা কিন্তু ইন্নাল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার এই আয়াতকে বিশ্বাস করে তারা মুসলিম। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমার এই কোরআনের আয়াতকে, আর কিছু বলে নাই, যারা আমার এই কোরআনের আয়াতকে বিশ্বাস করে তারাই তো মুসলিম।
তা আপনি যদি কোরআনের আয়াতকে বিশ্বাস করেন, আয়াত পড়বেন না? বিশ্বাস করি। আয়াতটাই দেখলেন না, আয়াতটাই পড়লেন না, আয়াতটাই বুঝলেন না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তাহলে কোরআন নিয়ে গবেষণা মানে কি? আমি যদি একটা জিনিস না বুঝি, গবেষণা হবে? দুনিয়ার এমন একটা বইয়ের নাম বলেন যেই বই না বুঝা কেউ পড়ে, বলেন কোরআন ছাড়া। আর একটা বই বলেন না বুঝা কেউ পড়ছে, কিন্তু জীবনে পড়াই বলবেন না, না বুঝা পড়ছে, এটা আবার কি? কিন্তু কোরআনটা স্যার হুজুর সিন খতম, আমার বউয়ের 5 খতম, কোথায় আছে খতম? আল্লাহ, আমি যদি বলি ওইখানে একটা লোক না আরেকটা লোকের খতম করছে, তো আপনি তো সেই কামই করছেন, কোরআনরে খতম করে দিচ্ছেন। হায় হায়, খতম কয় আমি কোরআন খতম করছি, কোরআনরে খতম করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কোরআন ছাড়া যেন কবরে না যাই, এই কোরআন না শিখা যেন মৃত্যুবরণ না করি। আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ রসুল নিজেই দোয়া করছেন, আনতাজালাল কোরআন রবিয়া কলবি ওয়া নূরা সদরি ওয়া জালা হুজনি ওয়া জাহাবা হাম্মি। আল্লাহ এই কোরআনকে আমার অন্তরের বসন্ত বানায় দেন, আমার অন্তরের নূর বানায় দেন। এই কোরআনকে আমার পেরেশানি দূর করনেওয়ালা বানায় দেন। এই কোরআনকে আমার সমস্ত দুশ্চিন্তা অস্থিরতা দূর করনেওয়ালা কোরআনকে বানায় দেন। রসুল করতেছেন যার উপরে কোরআন নাজিল হয়েছে, আর আমরা কি রসুলের অনুসারী? আমরা তো 2 বেটার অনুসারী। কাজে অসুবিধা নাই, 2 বেটার অনুসারী হইলে কোনো সমস্যা নেই, ওইটাই থাকেন। হিজবুল্লাহ হিজবুশ শাইতান, 2টা দল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এক দল যাবে জান্নাতে, এক দল জাহান্নামে। যা আল্লাহ জাহান্নামে দিলে দেন গিয়া, জাহান্নামে যাইও আপনার ফিটাফিটি করে 19টা ফেরেশতা মেরেই ফেলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।